আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে 100% রিয়াল একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, যেখান থেকে আপনারা প্রত্যেকে প্রতিদিন 2-1 মিনিট সময় দিয়ে প্রত্যেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। এবং আজকে আমি এখান থেকে 1 মিনিট সময় দিয়ে, মাত্র 1 মিনিট সময় দিয়ে 20 টাকা ইনকাম করেছি। তো কীভাবে এখানে কাজ করবেন, কীভাবে এখান থেকে টাকাটা হাতে নেবেন, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওটার মধ্যে বলবো। তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকারের স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, আপনাদের বুঝতে সমস্যা হবে। তাই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। অ্যাপ্লিকেশনটা যদিও অনেক পুরাতন, তবে আগে অনেক ভালো পেমেন্ট করেছিল, তারপরে মাঝামাঝি সময় দেখা গেছে তারা পেমেন্ট করা মানে টোকেনটার দাম কমে গিয়েছিল, এই জন্য অনেকেই কাজ করা অফ করে দিয়েছিলেন। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে রিয়াল রিসার্চ অ্যাপস। তো এখানে অনেকেই কাজ করতেছিলেন এবং অনেকেই কাজ করা অফ করে দিয়েছেন। তো এখানে আপডেটের ফলে অনেক ভালো একটা ইনকাম হচ্ছে এখন আবার নতুন করে। যারা কাজ করা অফ করে দিয়েছিলেন, তো প্রত্যেকে অ্যাপ্লিকেশনটাতে আবার নতুন করে কাজ শুরু করুন, এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম হবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই যে সকল ভাইয়ের আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে লাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন, যেন আমাদের প্রত্যেকটা আর্নিং রিলেটেড ভিডিওর নোটিফিকেশন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, যে সকল ভাইয়েরা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের এয়ারড্রপের চ্যানেলটা জয়েন করে নেবেন। এখান থেকে দেখুন ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা এয়ারড্রপ চ্যানেল দেখতে পারবেন, এখানে প্রত্যেকে জয়েন করে নেবেন যারা বিশেষ করে এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান। যারা এয়ারড্রপে কাজ করেন কিন্তু এয়ারড্রপের পেমেন্ট পান না, তারা অবশ্যই মনে করবেন যে আপনারা উইথড্র আপডেট ফলো করেন না, এর জন্য পেমেন্ট পান না। তো প্রত্যেকে এই চ্যানেলটা জয়েন করে নেবেন, এখানে সকল প্রকার এয়ারড্রপের উইথড্র আপডেট শেয়ার করা হয় এবং এখান থেকে আপনারা প্রত্যেকে উইথড্র আপডেটগুলো ফলো করবেন, প্রত্যেকে 100% পেমেন্ট পাবেন, প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম হবে। তো প্রত্যেকে এয়ারড্রপ চ্যানেলটা জয়েন করে নেবেন। তো বেশি কথা বলবো না, এবার মূল টপিক্সের দিকে যাব। তো এখন দেখবো কিভাবে আমরা রিয়েল রিসার্চ অ্যাপসে অ্যাকাউন্ট করবো। তার আগে যারা নতুন রয়েছেন তাদেরকে একটু আমার অ্যাপসের অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট অ্যাপসের অ্যাকাউন্টে আসছে, এখান থেকে দেখুন মাই PLF এর উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ওয়ালেট রয়েছে। এখান থেকে দেখুন ইথেরিয়াম ওয়ালেট, বিটকয়েন ওয়ালেট, এখান থেকে TNC কয়েন ওয়ালেট, ABBC কয়েন ওয়ালেট এবং PLF কয়েন ওয়ালেট। তো যাই হোক, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এই যে দেখুন, এই যে কয়েনগুলো ইনকাম করেছে, এখান থেকে কাজ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, তবে এই টোকেনটার দাম কম, তারপরেও মোটামুটি 62 সেন্টের মতো প্রাইস রয়েছে আপাতত। তো এখান থেকে ইনকাম করতে এখান থেকে ইনকামটা এখানে কম PLF টোকেন, তবে নিচের দিকে দেখুন ABBC কয়েন, এই ইনকামটা কিন্তু অনেক বেশি। এখান থেকে প্রতিদিন দেখতে পারবেন হয়তো বা আপনাদেরকে কাজ দেবে ABBC কয়েনের কাজ, নয়তো PLF এর কাজ, আপাতত এখন এই দুইটাই দেয়। তো ABBC কয়েনের কাছেই প্রথম দিয়েছে, হয়তো বা পরবর্তীতে আরও দিবে। তো প্রত্যেকে এখান থেকে দেখুন আমি আজকে ইনকাম করেছি, এখান থেকে ABBCর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে পেন্ডিংয়ের উপর যাচ্ছে, এখান থেকে পেন্ডিংয়ের উপর গেলে এখান থেকে দেখতে পারবেন দুইটা টোকেন পেন্ডিং রয়েছে। এখান থেকে দেখুন 1.78 টোকেন ABBC টোকেন পেন্ডিংয়ে রয়েছে। তো এটা কিছুক্ষণ পর আমাদের এখানে চলে আসবে, এখানে আসার পর এখানে শো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তখন আমরা চাইলে এখানে এক্সচেঞ্জারে সেন্ড করে টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবো, অথবা এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে আপনি চাইলে আমার কাছে সেন্ড করে টাকাটা বিকাশে নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে কীভাবে সেন্ড করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন, সেন্ড বাটনে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট ওয়ালেট দেবেন, আমি একটা ওয়ালেট অ্যাড্রেস দেবো, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে অ্যামাউন্ট বসাবেন, কত ABBC কয়েন আছে সেটা বসানোর পর এখান থেকে আপনাদের একটা মেমো দিতে হবে। তো মেমোটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে দিবেন। আপনারা অবশ্যই এখান থেকে সেল দেওয়ার জন্য আমাকে টেলিগ্রামে নক দেবেন। এখান থেকে আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি, এখান থেকে টেলিগ্রামে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখুন আমি আমার চ্যানেলের এখানে ড্যাশবোর্ডে চলে যাবেন। এখান থেকে লোগোর উপর ক্লিক করে দিলে এখান থেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমার ইউজার নেমটা দেখতে পারবেন। এখান থেকে দেখুন আমার ইউজার নেমটা শো করতেছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে মেসেজ আইকন পাবেন, এখান থেকে মেসেজ আইকনে ক্লিক করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমার যেহেতু নিজের চ্যানেল এবং নিজের প্রোফাইল, এখান থেকে এই জন্য এখান থেকে ক্যামেরা আইকন আসছে, তো আপনাদের সামনে মেসেজ আইকন আসবে, এখান থেকে মেসেজ করে দিবেন। তো তাহলে আমি আপনাদের কাছ থেকে TNCগুলো কিনে নেব এবং যে কোনো প্রকারের টোকেন কিনে নিব, ABBC কয়েন, TNC কয়েন। তো প্রত্যেকে এখান থেকে আমার সাথে কথা বলে নেবেন, এখান থেকে যদি কোনো সমস্যা হয় সেটারও সমাধান করে নিব। তো এবার দেখব কিভাবে এখান থেকে আমরা কাজ করব। এখান থেকে প্রথমেই চলে যাচ্ছি আমার রিয়েল রিসার্চ অ্যাপসটাকে ডাটা ক্লিয়ার করে নিচ্ছি, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখানোর জন্য। তো এখান থেকে জাস্ট ডাটা ক্লিয়ার করে নিচ্ছি। তো প্রথমেই বলি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে জাস্ট লিখবেন উপর থেকে রিয়েল রিসার্চ সার্ভে, এখান থেকে জাস্ট REAL রিয়াল রিসার্চ সার্ভে, এখান থেকে রিয়াল রিসার্চ RESEARCH রিসার্চ SERVEY। তো এখান থেকে রিয়েল রিসার্চ সার্ভে লেখার পরে এখান থেকে আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে। এখান থেকে জাস্ট অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনের মাঝে ক্লিক করে ওপেন করে দিবেন। তো এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখান থেকে দেখুন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে সাইন আপের মাঝে ক্লিক করবেন। সাইন আপের মাঝে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেসটা দিবেন। জিমেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে নিচ থেকে একটা পাসওয়ার্ড দিবেন। তো এরপর এখান থেকে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যার হতে হবে এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর। তারপরে এখান থেকে আপনাদের কিছু চিহ্ন মিশিয়ে দিতে হবে। এখান থেকে দেখুন, এখান থেকে কিছু চিহ্ন, যে কোনো একটা চিহ্ন মিশিয়ে দিবেন। তো তারপর এখান থেকে নিচে কনফার্ম পাসওয়ার্ডের উপর ক্লিক করে এখান থেকে আপনারা উপরে পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে বসাবেন। বসানোর পরে সাবমিটের উপর ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। সাবমিটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি বসিয়ে নিচ্ছি। তো এরপরে আপনারা জাস্ট এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করার পরে আপনাদেরকে একটা কোড বসাতে বলবে। তারা আপনাদের জিমেইলে উপরে যে জিমেইলটা দিয়েছেন ওই জিমেইলে একটা কোড পাঠাবে। ওই কোডটা জাস্ট আপনারা ওখানে বসিয়ে কনফার্মের মাঝে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের একটা মোবাইল নাম্বার বসাতে হবে। ওখান থেকে কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করবেন। তারপরে ওখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন। বসানোর পরে নিচ থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করলে আপনাদের ফোনে একটা কোড যাবে। ওই কোডটা ওখানে বসিয়ে কন্টিনিউর মাঝে ক্লিক করবেন। তারপরে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ। তারপরে লগ ইন বাটনে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে লগ ইন করার পরে এখান থেকে দেখুন, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার চান্স পাবেন একবারই। তাই প্রথমবার অ্যাকাউন্ট করার সময় কোনো প্রকার ভুল করা যাবে না। তাই প্রথমবার অ্যাকাউন্ট করার সময় একটু সতর্ক সহকারে অ্যাকাউন্টটা করবেন, কারণ একটা ফোনে একটাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখান থেকে ওদের সিকিউরিটি লেভেলটা অনেক হাই রয়েছে, তাই একটা ফোনে একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। তাই একটু সতর্ক সহকারে অ্যাকাউন্টটা করবেন। আমার ফোনে একটা অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা আছে, তাই এজন্য দেখাতে পারতেছি না। তো এখান থেকে লগ ইন মাঝে ক্লিক করে লগ ইন করে দেবেন। এখান থেকে লগ ইন মাঝে ক্লিক করে আপনারা আপনাদের জিমেইলটা দেবেন এবং পাসওয়ার্ডটা নিজের দিকে দেবেন। যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এরপরও, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন টেলিগ্রামে, আমি আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেব। তো জিমেইল এবং পাসওয়ার্ড বসানোর পরে নিচ থেকে লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখানে প্রতিদিন দু একটা সার্ভে আসবে। সার্ভেগুলো আসার পরে এখান থেকে দেখুন আমরা এখন অনগোয়িংয়ের মধ্যে রয়েছি। এখান থেকে আপনাদের সার্ভেগুলো শো করবে। তো এখন আপাতত কোনো সার্ভে নেই। আজকে বিকাল একটা সার্ভে এসেছিলো, আমি কমপ্লিট করে নিয়েছি। তো আমার অন্য একটা ফোন রয়েছে, সেটাতে কীভাবে আপনারা সার্ভেটা কমপ্লিট করবেন সেটা দেখাবো ওই ফোনটা দিয়ে। আমি আমার অন্য ফোনটাতে সার্ভেটা কমপ্লিট করিনি এখন পর্যন্ত, আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে সার্ভেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। এখান থেকে প্রতিদিন কিছু সার্ভে আসবে। তো এরপর এখান থেকে দেখুন, আগেই দেখিয়ে নিচ্ছি। এখান থেকে পার্টিসিপেটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে সার্ভেগুলো দেখতে পারতেছেন, এটা কিন্তু এই যে কমপ্লিট করেছি সেই সার্ভেটা। তো এখান থেকে আপনাদের কোনো কাজ নেই, এখান থেকে এইগুলো কমপ্লিট করলে হবে না। তো এখান থেকে আপনাদের অবশ্যই অনগোয়িংয়ের মধ্যে চেক করতে হবে কোনো সার্ভে আছে কিনা। এবং এই যে সার্ভেগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখান থেকে কোনো প্রকারের কাজ নেই এখানে। তো এখান থেকে কমপ্লিটের উপর ক্লিক করবেন। এগুলো হচ্ছে শেষ হয়ে গেছে। এখান থেকে এই যে দেখুন কমপ্লিটের উপর ক্লিক করলে এগুলো শেষ হয়ে গেছে। এবং এই যে পার্টিসিপেটেড, এগুলো কমপ্লিট করেছি আমি নিজে, এজন্য এখান থেকে এখানে চলে আসছে। তো এরপরে আমি দেখাচ্ছি এখানে কীভাবে কাজ করবেন। তো এবারে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আমার ক্যামেরাটা ওপেন করে দিচ্ছি। এখান থেকে আমি আমার ক্যামেরাটা ওপেন করে দিলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার অন্য ফোনে চলে আসছি। এখানে অ্যাকাউন্ট করার পর এখান থেকে আপনারা যখন লগ ইন করবেন, প্রত্যেকবার লগ ইন করার পরে আপনাদের ফোনের পাসওয়ার্ডটা চাইতে পারে। আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে ওই ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে, আপনারা দিয়ে দিবেন। এখান থেকে ভেরিফাইয়ের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট ভেরিফাইয়ের মাঝে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইয়ের মাঝে ক্লিক করার পর এখান থেকে পিনটা দিয়ে দিবেন। তো এখান থেকে প্যাটার্নটা দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, তারপরে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে দেখুন অনগোয়িংয়ের মধ্যে একটা সার্ভে রয়েছে, এই সার্ভেটা আমরা এখন কমপ্লিট করব। তো কীভাবে কমপ্লিট করব সেটা দেখাবো। তো এখান থেকে আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, আমি যেহেতু একটু আউটডোরে রয়েছি সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। তো এখান থেকে জাস্ট কাজ করার জন্য এখান থেকে দেখতে পারবেন নিচ থেকে প্রত্যেকটা সার্ভের নিচের দিকে দেখবেন স্টার্ট বাটন রয়েছে। এখান থেকে স্টার্টের উপর ক্লিক করবেন। স্টার্টের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে। তারপর এখান থেকে স্টার্ট সার্ভের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখুন এখানে একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে কনফার্মের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদেরকে 10টা প্রশ্ন করেছে। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এখান থেকে আপনাদের প্রথম এই যে প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে এখানে ভুল দিলে কোনো প্রবলেম নাই, এখান থেকে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। তবে সর্বশেষের যে প্রশ্নটা করবে সেই প্রশ্নটা আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিবেন ওই প্রশ্নগুলোর মধ্য থেকে করবে। তো আপনি এখন যে প্রশ্নগুলো দিবেন এগুলো একটু মনে রাখতে হবে, কারণ শেষের প্রশ্নটা ওটার সাথে মিলিয়ে তারপর দিতে হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দিচ্ছি। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন ইয়েস বাটন রয়েছে। এখান থেকে আপনারা প্রত্যেকটাই ইয়েস করে দিবেন, যেটা ইয়েস রয়েছে। একটাতেও নো করবেন না, কারণ এখান থেকে তাহলে আপনাদের শেষে প্রবলেম হতে পারে। তো এখান থেকে দেখুন এটা তো ইয়েস রয়েছে, 2 নম্বর প্রশ্ন, এটাতে ইয়েস করে দিবেন। তারপরে ইয়েস করার পর এখান থেকে দেখুন স্যাটিসফাইড, এখানে স্যাটিসফাইড করে দিবেন।
তো তারপর এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ইয়েস রয়েছে। তো তাহলে আপনাদের শেষে যে প্রশ্নটা করবে সেটার উত্তরটা দিতে একটু মানে সহজ হবে। তো এখান থেকে দেখুন এখান থেকে কী বলতেছে, এখান থেকে আধার রয়েছে, এই আধারের উপর ক্লিক করবেন। এখান থেকে ইয়েস বাটন নাই, এজন্য এখান থেকে আধার বাটনে ক্লিক করবেন, কারণ আধার বাটনটাও কিন্তু অনেকটার মধ্যে থাকে। তো এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করবেন। আমি কিন্তু এইভাবে কমপ্লিট করি সবটা। তো এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করার পর এখান থেকে দেখুন ইয়েস রয়েছে, ইয়েসের মাঝে ক্লিক করে প্রসিডের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের আরও একটা প্রশ্ন আসবে, এখান থেকে এগ্রির মাঝে ক্লিক করবেন। এগ্রির মাঝে ক্লিক করার পর এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করবেন। প্রসিডের মাঝে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে দেখুন আধার আছে কিনা, এই যে দেখুন আধার রয়েছে। এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগ্রির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিডের উপর ক্লিক করার পর এখান থেকে একটা ওয়ার্নিং দিবে। তো এখান থেকে এটা পড়ার প্রয়োজন নেই, এখান থেকে জাস্ট আপনারা প্রসিডের মাঝে ক্লিক করে দিবেন আবারও। তো এরপরে কি বলতেছে, আমরা যেহেতু ইয়েস ছাড়া অন্য কিছু দেই নাই, তো এখান থেকে আমরা কনফার্ম যে এখানে ইয়েস হবে। তো এখান থেকে ইয়েসের উপর সিলেক্ট করে দিচ্ছি। ইয়েসের উপর সিলেক্ট করার পর এখান থেকে প্রসিডের মাঝে ক্লিক করে দিচ্ছি। তো প্রসিডের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখান থেকে একটা ভিডিও ওপেন হবে। ভিডিওটা আপনাদের দেখার প্রয়োজন নেই, এখান থেকে নিচ থেকে সাবমিটের নিচে দেখবেন একটা স্কিপ নামে একটা অপশন রয়েছে। আমার ফোনে এখানে শো করতেছে না, তবে আপনাদের ফোনে শো করবে। তো এখানে ক্লিক করে দিবেন, নিচ থেকে স্কিপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচ থেকে কালেক্ট রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। এখান থেকে 2-1 সেকেন্ড অপেক্ষা করার পরে কালেক্ট রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউটিউবে চলে আসবে। সরি, এখান থেকে ক্যামেরাটা কেটে গেছে। তো এখান থেকে জাস্ট ইউটিউবে চলে আসবে, আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আবার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে কালেক্ট রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের সার্ভেটা কমপ্লিট। তো এখান থেকে গো টু ওয়ালেটের উপর ক্লিক করে দিচ্ছি। গো টু ওয়ালেটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার ওয়ালেটে চলে আসছে। এখান থেকে দেখুন আমার কী কী কয়েন রয়েছে সেটা শো করতেছে। এখান থেকে এবিবিসি কয়েন, এখান থেকে কয়েনটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে, দেখুন এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে দেখুন পেন্ডিংয়ে, এখান থেকে পেন্ডিংয়ে চলে গেছে। এখান থেকে আমার কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে কিছুক্ষণ পরে। তো এখান থেকে আমরা ব্যাকে যাচ্ছি, এভাবে আপনারা ইনকাম করবেন। আর এই যে দেখুন এই যে ওয়ালেটগুলো, এগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, আপনাদের কিন্তু এগুলো ক্রিয়েট করা থাকবে না। তো আপনারা এবার কীভাবে ওয়ালেটগুলো ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছে। এখান থেকে কী করবেন, আপনারা এখানে ক্লিক করলে এখান থেকে ওয়ালেটগুলো শো করবে। শো করার পর এখান থেকে নিজের দিকে যে কোনো একটার উপর ক্লিক করার পর ক্রিয়েট ওয়ালেট নামে একটা অপশন পাবেন। তো ওইটার উপর ক্লিক করবেন, তারপর একটা কোড দিবে। তো ওই কোডটা আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন, ওটা আপনাদের প্রয়োজন হতে পারে পরে। আর যদি না পারেন তাহলে আমাকে টেলিগ্রামে ইনবক্স করবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনটা যদি আনইনস্টল হয়ে যায় তখন আপনাদের প্রবলেম হতে পারে। তো তখন আপনাদের ওই কোডটা বসানো লাগতে পারে। তো এখান থেকে ওয়ালেটটা আপনারা সেট আপ করে নেবেন। তো আশা করি আমি আপনাদেরকে সকল কিছু বোঝাতে পেরেছি, কীভাবে টাকাটা হাতে নেবেন, কীভাবে কাজ করবেন। তো প্রত্যেকে এখানে কাজ করা শুরু করুন, এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হবে বলে আমি আশা করি। আমার কিন্তু এখানে রেফার কমিশন নাই, তো আপনারা কাজ করবেন, আপনারা নিজেরাই টাকাটা পকেটে নেবেন। তো এখানে কিন্তু আমার কোনো প্রকারের রেফার কমিশন নাই, তো আপনারা চাইলে কাজ করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।